বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকৃত ব্যয় ও লুণ্ঠনকৃত ব্যয় নিরূপণ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানালেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। এই খাতের খরচ হিসাব করে মুনাফাবিহীন পরিচালনা ও উন্নয়ন নীতির ভিত্তিতে সেবা খাত হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে গণমাধ্যমের সাথে সংলাপে তিনি একথা জানান। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। পতিত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের যেসব প্রকল্প নিয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত ব্যয়ের অভিযোগ আছে। অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে বসিয়ে রেখে খরচ বাড়ানো হয়েছে, ফলে মানুষ বাড়তি দামে বিদ্যুৎ ও জ্বালানি কিনতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে সংলাপে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম লুণ্ঠনমূলক ও প্রকৃত ব্যয়ের হিসাব তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান। অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। 2009 সাল থেকে 2024 সাল অবধি বিদ্যুৎ ও জ্বালানির আমদানি বা উৎপাদন, সঞ্চালন বা পরিবহন ও বিতরণে প্রকৃত ব্যয় এবং লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ অবিলম্বে নির্ধারণ করতে হবে। বিদ্যমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2008 ও বিআরসি আইন 2003-এর আওতায় জ্বালানি অপরাধীদের বিচার চায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ সরকারের সময় ব্যবসায়ী প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারের এই সময়েও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। প্রতিষ্ঠানগুলোকে লাভে রাখার লক্ষ্য থেকে বের করে মুনাফাবিহীনভাবে পরিচালিত করলে জনগণের খরচ কমবে বলেও জানান তিনি। এসেই যে কথা বলা যায়, সরকারের তরফ থেকে জনগণকে যে আশ্বাস দেওয়া যায়, সরকার এসেই অন্তত শপথ নেওয়ার পরই যে কথাটা বলা উচিত ছিল, এখনো বলতে পারে। যাবার সময় পর্যন্ত বলবে কিনা আমি জানি না, যে খাত ব্যবসা খাত থাকবে না, এইটা বলা উচিত ছিল। এই উচিত শব্দটাই আমি ব্যবহার করব, কিন্তু সেই উচিতটা তো সরকার বলেইনি। পেট্রোলিয়াম পণ্য সহ সকল জ্বালানির দাম এনার্জি রেগুলেটরি কমিশনের হাতে ফিরিয়ে নিতে আটকে রাখা প্রবিধানগুলো কোনো পরিবর্তন না করে গেজেট আকারে প্রকাশের আহ্বানও জানান তিনি। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।